আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনের সব দৌড়ঝাঁপ, সব অর্জন মাত্র এক রাতের জন্য। যে রাতে আপনার দাফন শেষ হবে, যখন আত্মীয় স্বজনরা 40 কদম দূরে চলে যাবে, তখন কবরের মাটি এমনভাবে চেপে ধরবে যে বুকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি কি জানেন, সেই ঘোর অন্ধকারে আপনার সামনে আবির্ভূত হবেন নীল কালো চেহারার মুনকার আর নাকির। তাদের হাতে থাকবে পাহাড় গুঁড়ো করার মতো লোহার হাতুড়ি। আপনার ঈমান যদি শক্ত না হয়, তাহলে প্রথম প্রশ্নেই আপনি কাঁপতে শুরু করবেন। আপনার কবর কি জান্নাতের দরজা খুলবে নাকি জাহান্নামের সাপ ছেড়ে দেওয়া হবে? মৃত্যুর পরের সেই প্রথম রাতের ভয়ঙ্কর সত্য জানতে চান? আপনি কি সত্যিই প্রস্তুত মুখোমুখি হতে সেই রহস্যের? আসুন আমরা আল্লাহর কিতাব ও হাদিসের আলোকে সেই চিরন্তন সত্যের মুখোমুখি হই। এই ভিডিওতে যা দেখানো হয়েছে তা কাল্পনিক এবং প্রতীকী মাত্র। এখানে কোরআন ও হাদিসের আলোকে শক্তিশালী এআই দ্বারা প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে। যখন কোনো মুমিন অর্থাৎ একজন নেককার বা ভালো মানুষ দুনিয়াতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে পৌঁছায়, তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম তার কাছে এসে হাজির হন। তিনি একা নন, বরং তার সাথে থাকেন আল্লাহর রহমতের ফেরেশতাগণ। এই ফেরেশতাগণ আকাশ থেকে অবতরণ করেন। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চেহারা হয় নূরের মতো উজ্জ্বল আর সুন্দর। তাদের শুভ্র বস্ত্র এতটাই শুভ্র যে তা যেন সূর্যের আলোর চেয়েও বেশি উজ্জ্বল। এই ফেরেশতাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় এবং হানুত সুগন্ধি, যা দুনিয়ার সকল সুগন্ধির চেয়েও উত্তম। এই রহমতের ফেরেশতারা মৃত ব্যক্তির রুহের দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র রুহ, তুমি আল্লাহর পক্ষ থেকে আসা শান্তি ও ক্ষমার দিকে বেরিয়ে এসো। মুমিনের রুহ যখন তার দেহ থেকে বেরিয়ে আসতে চায়, তখন ফেরেশতারা তাকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন, ঠিক যেমন একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে। মুমিনের রুহকে বীর করার সময় সে কোনো কষ্ট অনুভব করে না, বরং তার অনুভূতি হয় প্রশান্তির, যেন সে এক দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রা শেষে বিশ্রামের স্থানে পৌঁছাচ্ছে। ইবনুল কাইয়াম রাহিমাউল্লাহ বর্ণনা করেছেন, মুমিনের রুহকে তার দেহ থেকে বের করা হয় অত্যন্ত কোমলভাবে, যা তার জন্য আরামদায়ক হয়। রুহ বের করার পর ফেরেশতারা সেটিকে সেই জান্নাত থেকে আনা কাফনে জড়িয়ে নেন, যেখান থেকে মিশক ও আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে। তারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। প্রতিটি আসমানেই অসংখ্য ফেরেশতা প্রহরায় থাকেন। তারা যখন প্রথম আসমানের কাছে যান, তখন আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র রুহ কার? এই সুন্দর সুগন্ধ কিসের? উত্তরে রুহকে নিয়ে যাওয়া ফেরেশতারা দুনিয়াতে তার নেক আমলের কারণে আল্লাহ তাকে যে নামে ডাকতেন, সেই সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন। প্রথম আসমানের দরজা তখন সম্মানের সাথে খুলে দেওয়া হয়, রুহকে সাদরে গ্রহণ করা হয়। এভাবে এক এক করে সপ্তাকাশের প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। প্রতিটি আসমানের ফেরেশতারা তাকে শুভ কামনা জানান এবং তার জন্য দোয়া করেন। রূহ যখন সপ্তাকাশ অতিক্রম করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আমার বান্দার আমুলনামা ইল্লিনে লিপিবদ্ধ করো। সব শেষে তার রূহকে ইল্লিন নামক এক সম্মানিত সর্বোচ্চ স্থানে রেখে দেওয়া হয়। ইল্লিন হল সেই স্থান যেখানে নেককার বান্দা এবং নবী রাসূলদের রূহ অবস্থান করে। সেখান থেকে তার কবরের সাথে জান্নাতের আলোর একটি দরজা এবং সুবাসের একটি পথ খুলে দেওয়া হয়। অন্যদিকে যদি মৃত ব্যক্তি একজন বদকার, কাফের বা পাপী মানুষ হন, তবে তার অভিজ্ঞতা হয় এর সম্পূর্ণ বিপরীত। যখন তার মৃত্যুর নির্ধারিত সময় আসে, তখন তার কাছে আসেন শাস্তির ফেরেশতাগণ। তাদের চেহারা হয় ভয়ঙ্কর, কালো আর বিভৎস। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট এবং এক ধরনের বিষাক্ত সুগন্ধি, যা দুনিয়ার নিকৃষ্টতম দুর্গন্ধের চেয়েও জঘন্য। এই শাস্তির ফেরেশতারা তখন পাপী রূহকে উদ্দেশ্য করে বলেন, হে পাপিষ্ঠ রূহ, তুমি আল্লাহর গজব ও শাস্তির দিকে বেরিয়ে এসো। পাপী রূহ তখন দেহ থেকে বের হতে চায় না, সে শরীরের প্রতিটি শিরায় উপশিরায় লুকিয়ে থাকতে চায়।
তখন ফেরেশতারা তাকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিচড়ে শরীর থেকে বের করে আনেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এই কষ্ট এতটাই ভয়াবহ, ঠিক যেমন একটি জীবন্ত ভেজা পশমের ভেতরে থাকা কাঁটাযুক্ত শলাকাকে টেনে বের করা হয়, অথবা একটি জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে বের করা হয়। এই প্রক্রিয়ায় তার দেহের শিরা ও কোষিরাগুলো ছিঁড়ে যায়। মৃত ব্যক্তি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রূহ বের করার পর ফেরেশতারা সেটিকে জাহান্নাম থেকে আনা সেই দুর্গন্ধময় চটে জড়ানো হয়, যেখান থেকে পচা লাশের চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে। এরপর সেই নাপাক রূহকে নিয়ে ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকেন, কিন্তু আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কোনো আসমানই তার জন্য দরজা খোলা হয় না। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন, এই রূহকে সিজ্জিনে নামিয়ে দাও। এরপর তার রূহকে সিজ্জিন নামক এক অপমানজনক নিম্নতম জায়গায় ছুঁড়ে ফেলা হয়। সিজ্জিন হলো সেই স্থান যেখানে কাফের, মুশরিক এবং পাপীদের রূহকে বন্দি রাখা হয়। সেখান থেকে তার কবরের সাথে জাহান্নামের আগুন ও ধোঁয়ার একটি দরজা খুলে দেওয়া হয়। এরপর শুরু হয় কবরের জীবন। দাফন শেষ করে যখন মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব 40 কদম দূরে চলে যায়, তখন সেই মৃত ব্যক্তিকে কবরে জীবিত করে তোলা হয়। প্রথমেই আসে কবরের চাপ। কবরের মাটি তাকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেয় যা সকল মানুষের জন্য অবশ্যম্ভাবী। এই চাপ এতই তীব্র যে নেককার বান্দা হলেও তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায়। হাদিসে এসেছে, যদি কেউ এই চাপ থেকে রক্ষা পেত তবে তিনি হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ। কিন্তু আল্লাহ তাআলা মুমিনের জন্য এই চাপকে সহজ করে দেন, যেন একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে নিচ্ছেন। তাদের জন্য এটি ক্ষণস্থায়ী এবং প্রশান্তিদায়ক হয়। কিন্তু পাপীদের জন্য এই চাপ হয় অসহনীয়, যা তাদের পাপের কারণে আরও তীব্র হয়। এরপর আল্লাহর হুকুমে কবরে সেই মৃত ব্যক্তির রূহকে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। মানুষটি তখন জেগে ওঠে এবং আশেপাশে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু সে আর কথা বলতে পারে না। এই মুহূর্তটি হলো তার জন্য কঠিন পরীক্ষার সূচনা। কবরের এই প্রথম চাপ শেষ হওয়ার পর আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশতার। তাদের নাম মুনকার এবং নাকির। তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের গায়ের রং হবে নীল কালো, চোখগুলো হবে আগুনের গোলার মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। এই হাতুড়িটি এতটাই ভারী হবে যে যদি দুনিয়ার সকল মানুষও একজোট হয়ে চেষ্টা করত, তবুও তারা তা মাটি থেকে তুলতে পারত না। তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন। রূহ ফিরে আসায় সে তখন সব দেখতে ও শুনতে পায়। এরপর সেই ফেরেশতারা এক ভয়ঙ্কর ধমকের সুরে তাকে জিজ্ঞাসা করা শুরু করবেন। এই প্রশ্নগুলোই হলো ঈমানদারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, যা তাদের দুনিয়ার জীবনের বিশ্বাসের মূল ভিত্তি যাচাই করবে। ফেরেশতারা বজ্র কণ্ঠে প্রশ্ন করেন, মান রাব্বুকা, তোমার রব কে? যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ঈমানদার বান্দা হন, তবে সে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে তার ঈমানের কারণে তার অন্তরকে শান্ত এবং সুদৃঢ় করে দেবেন। এই কঠিন মুহূর্তে তিনি কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেবেন, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তিনি এক, অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? নেককার বান্দা শান্ত কণ্ঠে উত্তর দেন, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করবেন। নেককার বান্দা শান্ত কণ্ঠে উত্তর দেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রসুল, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি। এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর মুনকার ও নাকির আল্লাহর নির্দেশ অনুসরণ করে তাদের ভয়ঙ্কর রূপ পরিবর্তন করেন।
আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। এরপর তার কাছে তার নেক আমলগুলো এক অপরূপ সুন্দর চেহারার ব্যক্তির রূপে আসবেন, যার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকবে। মৃত ব্যক্তি জিজ্ঞেস করেন, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সাথে সাথেই তার কবরকে যতদূর চোখ যায় 70 হাত বা তার চেয়েও বেশি প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে। জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে। সুন্দর ব্যক্তি নেক আমল উত্তর দেন, আমি তোমার নেক আমল, তোমার সালাত, সাওম, দান সাদকা এবং আল্লাহর প্রতি তোমার কর্তব্যগুলো। আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমিই তোমার সঙ্গী, তোমার কোনো ভয় নেই। তখন সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, দয়া করে তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন, যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নেয়ামত উপভোগ করতে পারি। ফেরেশতারা বলেন, তুমি শান্তিতে ঘুমাও, এক নববধূর মতো শান্তিতে ঘুমাও, তোমার ঘুম ভাঙবে কিয়ামতের দিন। আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান। সেখানে সে তার নেক আমলের সাথে শান্তিতে অপেক্ষা করতে থাকবে। অন্যদিকে পাপী, কাফের, নন মুসলিম বান্দার অবস্থা হবে ভয়াবহ। মুনকার ও নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে সে ভয় থরথর করে কাঁপতে থাকবে। ফেরেশতারা বজ্র কণ্ঠে প্রশ্ন করেন, মান রাব্বুকা, তোমার রবকে? ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। সে তোতলানো গলায় উত্তর দেয়, লা আদ্রি, হায় হায়, আমি তো কিছুই জানি না। আমি তো কেবল মানুষকে কিছু বলতে শুনেছিলাম আর আমিও তাই বলতাম। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? পাপী বান্দা উত্তর দেয়, হা হা লা আদ্রি। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করেন, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করবেন। পাপী বান্দা উত্তর দেয়, আমি তো কিছুই জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তার এই উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসে, সে মিথ্যে বলেছে, তাকে জাহান্নামের শাস্তি দাও, তার জন্যে জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্যে জাহান্নামের একটি দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের ভয়ঙ্কর গরম, ধোঁয়া এবং দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে। তার কবর এমনভাবে সংকুচিত হবে যে তার দেহের পাঁজরগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর তার কাছে তার বদ আমলগুলো কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার রূপে আসবেন, যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বেরোতে থাকবে। মৃত ব্যক্তি জিজ্ঞেস করে, তুই কে? তোর চেহারা এত ভয়ঙ্কর কেন? কুৎসিত ব্যক্তি বদ আমল উত্তর দেয়, আমি তোর বদ আমল, তোর খারাপ কাজ, তোর মিথ্যে, তোর অহংকার, তোর অন্যায়। এরপর শুরু হবে কবরের আসল আযাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ ফেরেশতা নিয়োগ করা হবে। হাদিসে এসেছে, এই ফেরেশতা হবেন অন্ধ, বধির এবং বোবা। তিনি অন্ধ হবেন যাতে পাপীর কষ্ট দেখে তার মায়া না হয়, তিনি বধির হবেন যাতে পাপীর চিৎকার তিনি শুনতে না পান, আর তিনি বোবা হবেন যাতে পাপীর সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন। তার হাতে থাকবে লোহার সেই বিশাল হাতুড়ি। সেই ফেরেশতা কোনো কথা না বলে ওই পাপী বান্দাকে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি, পশু পাখি, গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে। প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্যে। শুধু তাই নয়, তার কবরের ভেতর 99টি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে। হাদিসে বর্ণিত হয়েছে, সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তাহলে পৃথিবীর কোনো সবুজ ঘাসও আর জন্ম নিত না। সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে। আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান্নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত।
কবরের এই শাস্তি বা শান্তি যা আলম বারজাকের অংশ শেষ নয়। এটি হলো আমাদের কর্মফলের প্রথম স্বাদ। এরপর আসবে সেই মহাদিবস কিয়ামত। কেয়ামতের দিনে সকল রুহুকে আবার দেহে ফিরিয়ে দেওয়া হবে এবং শুরু হবে হাসরের মাঠ, মিজান, আমলের পাল্লা ও পুলসিরাতের পরীক্ষা। পুলসিরাত হল জাহান্নামের ওপর দিয়ে যাওয়া এক সরু সেতু, যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলমারের চেয়েও ধারালো। মুমিন বান্দারা তাদের আমল অনুযায়ী আলোর গতিতে তা পার হবে, আর পাপীরা গড়িয়ে পড়বে জাহান্নামের গভীরে। জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর পর কবরের জীবনই আমাদের স্থায়ী জীবনের প্রথম ঠিকানা। আসুন আমরা সেই চিরন্তন জীবনের জন্য প্রস্তুতি নিই। সালাত, সাউম, দান সাদকা, আল্লাহ জিকির এবং ভালো কাজের মাধ্যমে আমাদের আমলকে ভারী করি, যাতে আমাদের কবর হয় জান্নাতের বাগানগুলো। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং আমাদের কবরকে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান বানান। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামের আলো ছড়াতে।